রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বিশ্বজিৎ দাস। এবার শঙ্কর আঢ্যের ম্যানেজার বনগাঁর বিশ্বজিৎ দাস তদন্তে অসহযোগিতায় গ্রেফতার শঙ্কর ঘনিষ্ঠ। হাওয়ালা মাধ্যমেই টাকা পাচার করতেন বিশ্বজিৎ। ভারতীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় কনভার্ট করতেন। কালো টাকা সাদা করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শঙ্কর আঢ্যের ম্যানেজার বিশ্বজিৎ দাস তদন্তে অসহযোগিতা, সেই কারণেই এই মুহূর্তে স্পষ্ট হচ্ছে রেশন দুর্নীতি মামলায় এবার গ্রেফতার সেই বিশ্বজিৎ দাস। আরো বিস্তারিত জানবো, মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মেঘা, কি আপডেট? মেঘা, শোনা যাচ্ছে? ব্লকের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে এসে পৌঁছন এবং তারপর টান কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এই বিশ্বজিৎ দাসকে। সূত্রপাত যেমনটা জানা যাচ্ছে, বিশ্বজিৎ দাস হাওয়ালা মাধ্যমে টাকা পাচার করতেন দেশের বিভিন্ন প্রান্তে, এছাড়াও ভিন দেশেও তিনি টাকা পাচার করতেন। এমনটাই তার অফিসে যিনি কর্মরত চিরঞ্জিত নামে যে ব্যক্তি রয়েছে, সেই চিরঞ্জিত বাগচি, তিনি কিন্তু এমন বিস্ফোরক দাবি করেন এবং তারপরেই টান জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এই বিশ্বজিৎকে। এবং এই বিশ্বজিৎ তিনি যেমনটাই বলছেন, শঙ্কর আঢ্যের নির্দেশ মতো তিনি টাকা পাচার করতেন। কার্যত কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তিনি করতেন। দুবাই থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার করা হতো। হাওয়ালার সঙ্গে যেরকম যুক্ত ছিল, সেরকম যখন তদন্তকারী আধিকারিকরা তাকে বারংবার জিজ্ঞেস করছেন যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি চেনেন না, এছাড়াও এই রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে তার কোন রকম ভূমিকা রয়েছে কিনা, সেই বিষয়ে তিনি কার্যত এড়িয়ে যান এবং হচ্ছে এই বিশ্বজিৎ দাসকে এমনটা ইডি সূত্র মারফত খবর। আর আধ ঘন্টার মধ্যে তারা তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাবে মেডিকেলের জন্য, তার স্বাস্থ্য পরীক্ষার জন্য। এবং তারপর দেখো, আজকে ছুটির দিন, বন্ধ থাকা, কিন্তু আজকে মেনশন কোর্টে স্পেশাল ইডি আদালতে নিয়ে যাওয়া হবে। আজকেই কোর্ট প্রোডাকশন করা হবে বিশ্বজিৎ দাসের, এমনটাই ইডি সূত্র মারফত খবর। এবং সেখানেই যাবতীয় তথ্য প্রমাণ তুলে ধরবেন তদন্তকারী আধিকারিকরা যে এই বিশ্বজিৎ দাস তিনি দীর্ঘদিন ধরে শঙ্কর আঢ্যের ম্যানেজার হিসেবে কাজ করেছেন। মানি এক্সচেঞ্জিং অফিস ছিল তার পুকুর এলাকায়, এবং সেই মানি এক্সচেঞ্জিং অফিসেও কিন্তু তদন্তকারী আধিকারিকরা প্রায় 7 থেকে 8 ঘন্টা ম্যারাথন তল্লাশি করেন। কিন্তু সেখান থেকে কোনো নথি না পেলেও তার যে কর্মরত যে ব্যক্তি রয়েছে চিরঞ্জিত বাগচি, সেই চিরঞ্জিত বাগচি বিস্ফোরক তথ্য দেন। তিনি বলেন যে হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করতেন এবং শঙ্কর আঢ্য যা নির্দেশ দিতেন, সেই নির্দেশ মোতাবেক তিনি কিন্তু সব কাজ করতেন। এবং সেই অনুযায়ী কালকে রাত 9টার পর বিশ্বজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। বেশ কয়েকটি বিষয় এড়িয়ে গেলেও, অসহযোগিতা করলেও অতঃপর তিনি স্বীকার করেছেন যে তিনি রেশন বন্টন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার করা হলো আরেক ব্যক্তিকে, যিনি বিশ্বজিৎ দাস নামে পরিচিত এবং শঙ্কর আঢ্যের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। মানি এক্সচেঞ্জিং অফিস ছিল এবং সেখান থেকে ভারতীয় মুদ্রাকে কনভার্ট করা হতো বৈদেশিক মুদ্রা। এর আগেও তদন্তকারী আধিকারিকরা তারা আদালতে গোটা বিষয়টি জানিয়েছিলেন যে ভারতীয় মুদ্রাকে কিভাবে বৈদেশিক মুদ্রায় কনভার্ট করা হতো তার যাবতীয় তথ্য নেওয়ার জন্য আরবিআই কে তারা একটি চিঠি পাঠিয়েছিলেন। কারণ আরবিআই এর তত্ত্বাবধানে বা অধীনেই কিন্তু কোন কোন সংস্থা রয়েছে যেগুলি বৈদেশিক মুদ্রায় কনভার্ট করা যায়, সেই সংস্থার নামগুলি পাওয়া যাবে। এবং সেখান থেকে 95টি সংস্থার নামও তারা পেয়েছেন। এবং প্রত্যেকটি সংস্থা যখন তারা খতিয়ে দেখছেন, তখন দেখছেন যে ভুয়ো নথি দেখিয়ে সংস্থা খুলেছিলেন এই শঙ্কর আঢ্য, এবং যার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িয়ে রয়েছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, এই রেশন বন্টন দুর্নীতি একটা বড় র্যাকেট। শুধুমাত্র যে নেতা মন্ত্রীরা জড়িয়ে রয়েছেন বা হাই প্রোফাইল ব্যক্তিরা জড়িয়ে রয়েছেন এমনটা নয়, অনেক মধ্যস্থকারী ব্যক্তিরা জড়িয়ে রয়েছেন, যাদেরকে ব্যবহার করতো হাই প্রোফাইল ব্যক্তিরা। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই যারা মধ্যস্থকারী ব্যক্তিরা রয়েছেন, একবারে মেঘা, সেক্ষেত্রে একের পর এক অভিযোগ যেমন সামনে আসে, তেমন অবশ্যই এর পরবর্তী আপডেটের দিকেও আমাদের নজর থাকবে। মেঘা, আপাতত ধন্যবাদ জানাবো। অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি অভিরূপাও আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। আমি অভিরূপার কাছেও যাওয়ার চেষ্টা করব, কারণ এই একের পর এক অভিযোগ, তদন্তে অসহযোগিতার অভিযোগ, এই সবটা মিলিয়ে এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে?
দিদি দেখো, গতকাল শঙ্কর আড্ডার এই ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস তার বাড়ি সহ তার ফ্ল্যাট, তার অফিসে একযোগে ম্যারাথন তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা। বেলা গড়াতেই যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে, আজ সকালবেলা বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করেন ইডির আধিকারিকরা। কিছু সময় পরেই, যেটা আমাদের অপর প্রতিনিধি মেঘা জানাচ্ছিল, যে কিছু সময় পরেই বিশ্বজিৎকে বের করে নিয়ে যাওয়া হবে হাসপাতালে, সেখানে তার মেডিকেল চেকআপ করানোর পর আজকেই তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন ইডির আধিকারিকরা। হেফাজতে নিয়ে এই রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে যাবেন। এবার বিষয়গুলি হলো যে কেন গ্রেপ্তার করা হলো বিশ্বজিৎ দাসকে। তার কারণ, গতকাল তার মেট্রোপলিটনের দুটি ফ্ল্যাটে যখন তারা পৌঁছন সেখানে বিশ্বজিৎ দাস ছিলেন না। তার সল্টলেকের আইবি ব্লকের যে বাড়ি সেখানে যখন তারা এসে পৌঁছন সেখানেও তারা ছিলেন না। পরে যখন তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়, তিনি বেশ কয়েকবার ইডি আধিকারিকদের এড়িয়ে যান, মিথ্যে কথা বলেন এবং পরবর্তীকালে দেখা যায় যে তিনি কলকাতাতেই রয়েছেন। কলকাতার টাওয়ার লোকেশন ট্র্যাক করে পরবর্তীকালে তাকে নিয়ে আসা হয় এই আইবি ব্লকের তার যে বাড়ি সেখানে, এবং রাত 9টার পর থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এবং এই জিজ্ঞাসাবাদ পর্ব যখন চলছে সেই সময় তিনি একাধিক অসঙ্গতি, তার কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে তদন্তকারীদের কাছে। তার কারণ, এই যে ফরেক্স কোম্পানিগুলি যেগুলো দীর্ঘদিন ধরে এই বহু ভারতীয় মুদ্রা যেগুলো বাইরে পাঠানো হয়েছে বা কালো টাকা সাদা করা হয়েছে, শুধু তাই নয়, শঙ্কর আড্ডর মার্কুই স্ট্রিটের যে ফরেক্স কোম্পানি রয়েছে সেখানেও ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। এই শঙ্কর আড্ডের সঙ্গে বিশ্বজিৎ দাসের যে প্রত্যক্ষ যোগাযোগ বা একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সেটা একাধারে নিশ্চিত। তার কারণ, শঙ্কর আড্ড এবং বিশ্বজিৎ দাস তারা একটা সময় একসঙ্গেই এই ব্যবসা চালাতেন, তার ম্যানেজার ছিলেন। পরবর্তীকালে বিশ্বজিৎ দাস তিনি নিজে তার আরো একটি ফরেক্স কোম্পানি খোলেন, যেই কোম্পানিগুলোর মাধ্যমে এই রেশন বন্টন দুর্নীতি মামলায় যে 20,000 কোটি টাকা, তার মধ্যে 10,000 কোটি টাকা সেটা বাইরে পাঠানো হয়েছে, বিদেশে পাঠানো হয়েছে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই বিশ্বজিৎ দাসের ফরেক্স কোম্পানি। একথা একেবারে প্রাথমিকভাবে তদন্তে এক প্রকার নিশ্চিত ইডির আধিকারিকরা। ফলে ইডির আধিকারিকরা যেটা মনে করছেন যে এর আগে রেশন বন্টন দুর্নীতি মামলায় যাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে, সর্বপ্রথম জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরে বাকিবুর রহমান, তৃতীয়ত এই শঙ্কর আড্ড, এবং শঙ্কর আড্ডকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ এই বিশ্বজিৎ দাসের। ফলে যেটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে বিশ্বজিৎকে নিজেদের হেফাজতে নিলে আরো একাধিক ব্যক্তির নাম উঠে আসতে পারে যারা রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রত্যক্ষভাবে জড়িত। তোমাকে দেখাবো, ইডির আধিকারিকরা ভেতরে রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা গতকাল থেকেই যেভাবে তার বাড়ির বাইরে একেবারে দাঁড়িয়েছিলেন, মোতায়েন ছিলেন, ঠিক একই রকম ভাবে তারা রয়েছেন। কিছু সময় পরে বিশ্বজিৎ দাসকে বের করে নিয়ে যাওয়া হবে এবং তোমাকে বললাম যে আজকেই তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন ইডির আধিকারিকরা। এবং চিরঞ্জীব বাগচি, যার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেই এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা মনে করছেন। তার কারণ, যেহেতু বিশ্বজিৎ দাস তিনি বারংবার প্রথম থেকে একটা অসহযোগিতা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, পরবর্তীকালে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে বিশ্বজিৎ দাস তিনি জেরায় স্বীকার করেন, যেটা আমাদের প্রতিনিধি মেঘাও বলছিল, যে তিনি এই রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রত্যক্ষভাবে জড়িত। শুধু তাই নয়, শঙ্কর আড্ডের সঙ্গে তার এই যে আতাত এবং তার সঙ্গে সঙ্গে এই জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, ফলে এই গোটা চেইনটা যেভাবে কাজ করে গিয়েছে রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে, ফলে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন বিশ্বজিৎকে নিজেদের হেফাজতে নিলে এই চক্রের সঙ্গে আরো অনেকের নাম বেরিয়ে আসতে পারে। তোমাকে দেখাবো বিশ্বজিৎ দাসের বাড়ির বাইরে যে বিলাসবহুল গাড়ি, সেই বিলাসবহুল গাড়িতেও গতকাল তদন্তকারী আধিকারিকরা অভিযান চালান এবং তার সঙ্গে সঙ্গে মূলত তুমি দেখতে পাচ্ছ ইডির আধিকারিকরা রয়েছেন একেবারে প্রস্তুত। ইডির গাড়ি সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। সম্ভবত তার কিছু সময় পরেই বিশ্বজিৎ দাসকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে। এবং যেটা বলছিলাম যে বিশ্বজিৎ দাসের যে বিলাসবহুল গাড়ি, সেই বিলাসবহুল গাড়িতেও তদন্তকারী আধিকারিকরা অবিরূপ আমাদের সঙ্গে থাকুন। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্য দাস, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। রেশন দুর্নীতি মামলায় এবার শঙ্কর আড্ডর ম্যানেজার বিশ্বজিৎ দাস, তাকেও গ্রেফতার করা হলো। অর্থাৎ একের পর এক অভিযুক্ত জালে হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করতে, এমনটা অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কি বলবেন? হ্যাঁ, তো বুঝলাম তো, সেটা আমরা তো সারা বাংলা জুড়ে সেটা বুঝছি যে এরকম হাওয়ালার মাধ্যমে টাকা পাঠানো হতো, পাচার হতো, টাকা পাচার, রেশনের দুর্নীতি সব বুঝলাম। কিন্তু দুর্নীতি যারা করিয়েছে তারা কবে ধরা পড়বে? দুর্নীতি যারা করিয়েছে তাদের বাড়িতে নক করতে কি সিবিআইডি ভয় লাগছে নাকি দাদাদিদির নির্দেশ আছে? দাদারা বলেছেন যে শুধুমাত্র আমচা চামচা চারানা আটানা যারা 2 টাকা 5 টাকা নিচে তাদের 75% মালিকরা কেন ধরছেন না? আসলে ভোট এসে যাওয়ার আগে ওয়ার্ম আপ হচ্ছে, প্র্যাকটিস গেম, নেট প্র্যাকটিস করছেন, কিছুই হবে না, শুধু ঘুরে বেড়াচ্ছে। এইসব করে তো লাভ হবে না। যারা মূল চক্রী, এই আপনারা কি মনে করেন এই দুর্নীতিটা শুধুমাত্র নিচুতলা লোকেরা করেছে? এই দুর্নীতির মাথারা কেন অধরা, সে বিষয়টা তো পরিষ্কার হচ্ছে না।
বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে সৌম্যদা। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ কথা বলছিলাম তার সঙ্গে, অর্থাৎ অভিযোগ যেখানে যে এই দুর্নীতির মাথায় যারা বসে আছেন তারা কেন গ্রেফতার হচ্ছেন না। সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশবাবু, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। রেশন দুর্নীতি মামলায় এবার আরো একজন গ্রেফতার, তিনি আবার শঙ্করাধ্যের ম্যানেজার বিশ্বজিৎ, তেমনটাই জানা যাচ্ছে, কি বলবেন? দেখুন, যত তদন্ত এগোবে, আমরা তো বারবার সে কথা বলে আসছি, তদন্ত যদি বিনা বাধায় এগোয় তাহলে অনেক বড় বড় রাঘব বোয়াল যারা তৃণমূলকে, মমতাকে টাকা দিয়ে বাঁচিয়ে রেখেছে তার ধরা করবে। এবং সেই তদন্তকে আটকাবার জন্য মমতাও আপ্রাণ চেষ্টা করছে, এদিক ওদিক দৌড়দৌড়ি করছে, ইন্ডিয়ার জোট ভেঙে বেরিয়ে যাচ্ছে। সবই হচ্ছে তদন্ত থেকে বাঁচবার একটা প্রচেষ্টা, আর কিছুই না। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা, কথা বলছিলাম তার সঙ্গে। অভিরূপা আমাদের সঙ্গে রয়েছে। অভিরূপা, যে অভিযোগ বারংবার বিরোধীরা করছেন, এতক্ষণ যাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন, অর্থাৎ তদন্ত যত এগোবে একের পর এক অভিযুক্ত তারা গ্রেফতার হবে, সেটা ভীষণ স্বাভাবিক। কিন্তু দুর্নীতির মাথা অব্দি পৌঁছতে তদন্তকারী সংস্থাদের কতটা সময় লাগবে, এটা একটা যেমন বড় বিষয়। তার পাশাপাশি এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার বর্তমান পরিস্থিতিটা যদি আরো একবার তুলে ধরা সম্ভব হয়। দেখো, সকাল থেকেই যে ছবি তুলে ধরছিলাম, বিরোধীরা অবশ্যই অভিযোগ করছেন যে এই ধরনের একাধিক মধ্যস্থতাকারী বা মিডলম্যান, যেটাই হয়ে থাকুক না কেন, কর্মী থেকে শুরু করে ম্যানেজার, ঘনিষ্ঠ, পরিচিত, ব্যবসায়িক পার্টনার, এগুলো আমরা দেখেছি। একটা সময় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড, বহু এরকম ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে মূলত এই রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে এই ধরনের গ্রেপ্তারি আমরা দেখছি। জ্যোতিপ্রিয় মল্লিকের পর বাকিবুর রহমান এবং শঙ্কর আঢ্য, এবং চতুর্থ গ্রেপ্তারি হচ্ছে এই বিশ্বজিৎ দাস। ফলে এই ধরনের ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হচ্ছে এবং বিরোধীরা বারংবার বলছেন যে মূল চক্রী বা মূল মাথাকে ধরতে হবে, এবং সেক্ষেত্রেই মূলত কেন্দ্র এবং রাজ্যের একটা আঁতাতের অভিযোগও তারা করছেন বিরোধীরা, মূলত এই কথা বলা যায়। কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টা পরিষ্কার, যেটা ইডির আধিকারিকরা মনে করছেন, এই ধরনের ব্যক্তিত্বকে গ্রেপ্তারির পর যাদেরকে তারা ইতিমধ্যেই হেফাজতে পেয়েছেন বা যারা জেল হেফাজতে রয়েছে বা তাদের কাস্টাডিতে রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বহু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হাতে উঠে আসছে এবং সেক্ষেত্রে তারা একের পর এক এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ হলো বিষয়। এবার তোমাকে দেখাবো বিশ্বজিৎ দাসের বাড়ির সামনে আমরা রয়েছি। তার বাড়ির মূলত দুটি গেট, একটি ফ্রন্ট গেট এবং আরেকটি ব্যাক গেট। ব্যাক গেটেও ইডির আধিকারিকরা রয়েছেন, সেখানেও একটি গাড়ি মোতায়েন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার যে একদম মেন গেট, সেই গেটেও কিন্তু ইডির সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে, সেখানে গাড়ি প্রস্তুত করা হয়েছে। ফলে সম্ভাবনা হচ্ছে দুটি গেটের মধ্যে যে কোনো একটি গেট দিয়ে বিশ্বজিৎ দাসকে আর কিছু সময় পরেই বের করে নিয়ে যাওয়া হবে। এবং গতকাল একেবারে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রীতিমতো মুড়ে ফেলেছিল বিশ্বজিৎ দাস। সেক্ষেত্রে আজ পরবর্তীতে কোন দিকে পরিস্থিতি যায়, ঠিক কি ছবি ধরা পড়ে সেদিকেও নজর থাকবে। অভিরূপা, আপাতত ধন্যবাদ।